দীর্ঘ 9 বছর পরে আমাদের চিটাগং শহরে একটি নিজস্ব স্থায়ী ঠিকানা হয়েছে। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, হোপ আর ইউ ডুইং ওয়েল। বেশ অনেকদিন পরে আজকে ভয়েস ওভার দিয়ে ভিডিও মেক করছি, কারণ ব্যস্ততার কারণে আসলে ভিডিও মেক করা হয় না। এটা হলো আমাদের ডাইনিং রুম, আর এই যে ডাইনিং রুমের সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। আসলে এখানে এটি অনেক বেশি পুরাতন একটি বাসা ছিল, তো যেটাকে আমরা রিপেয়ার করে আবার নিজেদের মন মতো করে সাজিয়ে তুলছি। আসলে মানুষ যেখানে যায় সে তার মন মতো করে তাদের বাসাটা সাজিয়ে নেয়, তো আমরাও সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, তো যেটাকে আমরা পরে দিয়ে আবার ড্রয়িং রুম বানিয়ে ফেলবো, সেটার ভিডিও আমি আপলোড করব। এই যে এখানে এত সুন্দর যে ডিজাইনগুলো করা হচ্ছে, সবগুলো আমরা নিজেদের পছন্দ মতো করছি। এই যে এখানে যেসব রং এনেছি সবই হচ্ছে বার্জারের রং, সব প্রিমিয়াম কোয়ালিটির রং আমরা এনেছি এখানে। এটা হলো আমার বেডরুম, যেটাকে আমি আমার মন মতো করে সাজিয়ে তুলছি। এখানে অনেকগুলো আমাদের বাসাতে গ্যাপ থাকার কারণে আমাদের বাসাটা বলতে গেলে একটু ছোটই হয়ে গিয়েছে, আমাদের ফার্নিচার অনেক বেশি। তো এই গ্যাপগুলোকে কি আমরা ফেলে রাখবো নাকি এগুলোকে আমরা কাঠ দিয়ে একটু শেল সিস্টেম বানিয়ে নিচ্ছি আর কি, যাতে বই রাখতে পারি। এই যে এটা আগে কীরকম ছিল সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিওটা। এখানে আমাদের বাসাটা অনেক বেশি পুরাতন ছিল, দরজাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে আমাদের যে রঙগুলো ছিল সেগুলো অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল, তো ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমাদের দেয়ালগুলোকে প্রথমে সিরিজ পেপার দিয়ে সিরিজ মেরেছে, এরপরে আবার সিলার মেরেছে, এরপর আবার চক পাউডার মেরেছে। মানে একের পর এক, মানে পুরাতন বাসাকে যখন নতুন করতে হয় তা মানে আমাদের অনেক কষ্ট হয়েছে। এখানে আমাদের নিজেদের থেকেও কাজ করতে হয়েছে, যেটার ভিডিও আমরা আপলোড করব। তো এটা হচ্ছে আমার বড় আপুর রুম, যেটা আমাদের বাসায় সব থেকে বড় রুম বলতে গেলে। বড় মেয়ে তো বড় রুম হবে, তাই না? তো আমাদের রাজকন্যার হচ্ছে এটা অনেক বড় রুম, যে এখানে 2টি উইন্ডো রয়েছে এবং একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। ওর বেলকনির পাশে হচ্ছে একটা অনেক সুন্দর মসজিদ দেখা যায়। আমার বড় আপুর মানে বেডরুমের সাথে একটি অনেক সুন্দর বেলকনি আছে, যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কফি, চা এগুলো সব কিছুই খেতে পারি। তো এটা হলো ওর ওয়াশরুম, যেখানে টাইলস বসানোর কাজ চলছে। আসলে এখানে আমাদের নতুন পুরাতন বাসাকে নতুন করার জন্য এখানে টাইলস বসানো ছিল না, তাই টাইলস বসিয়ে দিচ্ছি। তো আমরা এখন বেলকনিতে যাব। তো এটা ডে 1, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। ডে 2তে কীভাবে রং করা হচ্ছে সেটার সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের বাসায় এটা রেডি হওয়ার আগে আমরা একদিন আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহকে বলছিলাম, হে আল্লাহ, আমাদেরকে একটা নিজস্ব স্থায়ী ঠিকানা করে দাও, যেখানে আমরা নিজস্ব ছাদের উপর উঠে একটু হাওয়া বাতাস খাবো। কারণ